নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক 11:30 আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আর আজকে হচ্ছে কী বার? শুক্রবার। ব্লগটা এত দেরি থেকে স্টার্ট করার তার কারণ হচ্ছে সকালবেলা সময় পাইনি, আর দ্বিতীয় কথা তাড়াতাড়ি করে কাজ সেরেছি, তো তার জন্য ভিডিওটা শুরু করতে পারিনি। কারণ ঘুম থেকে উঠেছি তখন হচ্ছে 7:30, একটু বেলা করেই উঠেছি ঘুম থেকে আজকে। তো এই তো এবার মাথায় একটু তেল দিয়েছি, এবার যাবো হচ্ছে স্নান করতে। ঘরের কাজ, পুজোর কাজ ও বাড়ির কাজ সব কমপ্লিট, ভাতও বসিয়ে দিয়েছি। আর ছেলেকে বলেছি ভাতটা একটু অফ করে দিতে। তো স্নান করতে যাওয়া মনে পড়ে গেল আজকে তো ভ্লগই স্টার্ট করিনি। তো না, আগে ইন্ট্রোটা দিয়েই তারপরে স্নান করতে যাই, ঠিক আছে? আর এই যে ঘামে তো, আর আজকে আবার হালকা হালকা রোদ উঠছে, আবার গরম দিয়ে দিয়েছে। আর ফ্যানটা তো চালাতে পারছি না, তার কারণ হচ্ছে কিচ্ছু শোনা যাবে না, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে হবে। তো এমনিতেই তো চেঁচিয়েই কথা বলতে হচ্ছে। তো যাই হোক, দেখি স্নান পুজোটা কমপ্লিট করে নিই। স্নান পুজো কমপ্লিট করে নিয়ে তারপরে একবারে যাব হচ্ছে রান্নাঘরে, ঠিক আছে? তো কালকে বৃহস্পতিবার গেছিলো গুরুদেবের সঙ্গ তো গেছিলাম, তো সেই সব ভিডিওগুলো তোমরা তো দেখতে পাবেই। আর এখনও পর্যন্ত ভিডিও কিন্তু এডিটিং করতে পারিনি। এডিটিং করব হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এডিটিংটা সারবো, তারপরে শোবো। সেই সব এখন অনেক দেরি, আগে স্নান পুজো রান্নাবান্নাটাই তো হোক, তারপরে দেখা যাবে, এটাই। আর আজকে গাছে বেশি ফুল ফোটেনি, যা ফুটেছে ঘরের পুজোটা মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? কীরকম গরম করছে। আর এই তো, আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে, ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট টিফিনে, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া কমপ্লিট, অনেকক্ষণ বেরিয়ে গেছে তোমার দাদাভাই। তারপরে ঘরের কাজ সারলাম, সেরে তারপরে পুজোর কাজ সারলাম। বাড়িতে ফোন করব ভাবলাম, ফোন করা হয়নি এখনও, ফোন এখন আর করবো না, সেই বিকেলের দিকে কি রাত্রের দিকে করব। সারাদিনে সংসারের কাজ করতে করতেই সময় চলে যাচ্ছে, তা কি আর ফোন করব। তাও চা খেতে বসে একটু ফোন করি, কিন্তু আজকে সে টাইমটাও হয়নি। তাড়াতাড়ি করেই চা খেয়েছি আজকে। আর বিছানা গুছানো সব কমপ্লিট হয়েই গেছে মোটামুটি, এই তো কাজ। আর এই যে কালকে মেশিনে বসেছিলাম কালকে, কিন্তু হচ্ছে বেশিক্ষণ কাজ করতে পারিনি, মানে এত ঘুম পাচ্ছিল, ওই জন্য 8:20-25 নাগাদ শুয়ে পড়েছি। দিয়ে ঘুম থেকে কখন উঠেছি জানো? গতকাল রাতে 10:30 তোমার দাদাভাই চলে এসছে, তারপরে ঘুম থেকে উঠে তারপরে রান্না করেছি, তারপরে খাওয়া। কালকে খেতে খেতে 11:30 বেজে গেছে। এমনিতেই ওরকমই হয়, কারণ তারপরে আবার ছেলে পড়ে, তো ওই জন্য একটু দেরি করেই খাওয়া দাওয়াটা হয়, তাড়াতাড়ি আর হয় না। তাড়াতাড়ি আবার মনে হয় ছেলের মাধ্যমিক দেওয়ার পর হবে, কারণ এখন ছেলে তো রাত থেকে পড়ছে অনেকটা রাত করে, তো তার জন্য এখন তাড়াতাড়ি কোনো মানে কোনো নামই নেই। তো যা হবে মাধ্যমিকের পর, তার কিছুদিন পরে তো টেস্ট, তারপরেই তো মাধ্যমিক, সেকেন্ড টার্ম তো সামনেই, আগস্টেই সেকেন্ড টার্ম হয়ে যাবে, তারপরেই সেপ্টেম্বরে না অক্টোবরে টেস্ট, সরি নভেম্বরে টেস্ট। তো নভেম্বরেই টেস্ট হয়ে গেলে ব্যাস, তারপরেই তো 1.5 মাস পরেই ফাইনাল। তো ওই নিয়ে একটু টেনশানে আছে, কী করবে। তো এই তো হচ্ছে সব। তো চলো আর বেশি দেরি করবো না, বকতে মানে ভাতটা মনে হয় ফুটে যাবে। ভাতটা ফুটে যাক, একবারে অফ করে দিয়েই তারপরে যাব। আবার নাহলে ছেলেটাকে উঠতে হবে, উঠে ও আবার অফ করবে, এই করবে সেই করবে, তার থেকে থাক আমি একবার অফ করে দিয়ে যাবো। আপনি যতক্ষণ আর স্নানটা করতে পারছি ততক্ষণ আর মানে নিস্তার নেই। আজকে আর বাগানটা ছাড় দেবো না, কালকে আবার দেবো। থাক, আজকে আর বাগান ছাড় দিতে পারছি না, কালকে দিয়েছি, আজকে আর দেবো না। এমন বিশেষ কিছু পাতা পড়েনি, কারণ এখন তো সব কচি পাতা, আর এখন অত পাতা পড়ছেও না তো, তার জন্য। এই তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। তো আবার আসছি কিছুক্ষণ পরে ফিরে বলতে দেখি পুজো দেওয়ার সময় যদি একটু তোমাদের কাছে নিয়ে নিতে পারি, পুজো দেওয়ার সময় বা একবারে রান্না করার সময়, ঠিক আছে? আর রান্না কি হচ্ছে না হচ্ছে সবই তোমরা যে দেখতে পাবে, তো ঠিক আছে, সঙ্গে থাকো। তো চলো আবার পরে আসছি কিছুক্ষণ। তো চলো, স্নান করে চলে এসেছি, এবার এখনও পুজো দেওয়া হয়নি, এবার পুজো দেবো। তো স্নান করে ঘরে ধূপ দেখালাম, ধূপটা দেখানো হয়ে গেছে, ধূপ দেখিয়ে এবার হচ্ছে যাব ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরে পুজোটা ঝটপট দিয়ে নিয়ে তারপরে ও বাড়ি যাবো, ও বাড়ির পুজো দিয়ে আসবো, ও বাড়ির পুজো দিয়ে এসে তারপরে হচ্ছে রান্নাবান্না, ঠিক আছে?
দুটো বাড়ির পুজো এখন দিতে পারলে একটা বড় কাজ হয়ে যাবে। সবথেকে বড় কাজ হচ্ছে দু বাড়ির পুজো দেওয়া। তো পুজোর কাজ আর পুজোর যে কোনো কিছুই করতে গেলেই সেটা যেন মনে হয় সবথেকে বড় কাজ ওটাই। তো পুজোর কাজ হয়ে যাওয়া মানে সব কাজ হয়ে গেল, এই তো কাজ। তো চলো আর বেশি বকবক করবো না, পুজোটা ঝটপট দিয়ে নিই। 12টা বেজে গেছে, পুজো দিয়ে আস্তে আস্তে 12:30 বেজে যাবে। তারপরে হচ্ছে রান্না কুটে তারপর রান্না, আলু কাটবো, উচ্ছে কাটবো, আরও কী কী সব কাটবো দেখি, তারপরে রান্না হবে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, ঝটপট পুজোটা দিয়ে নিই। ঠিক আছে, তো চলো স্নান পুজো কমপ্লিট করে চলে এসেছি, এবার রান্না। দেখি মাকে একবার ফোন করি, আগে রান্নাটা ফোনটা করে নিই। এখন ফোন করে মা অবশ্যই স্কুলে আছে নাকি জানি না, থাক এখন করবো না, বিকেলে করবো। এখন আগে রান্নাটা করে নিই। এই মাত্র স্নান পুজো কমপ্লিট করে আসলাম, স্নান পুজো কমপ্লিট করে এসে এবার হচ্ছে রান্নার দিকে যাবো। ভাবছি মাথাটা আঁচড়াবো, মাথাটা আঁচড়ে তাহলে আরও গরম লাগবে। একটুখানি ফ্যানটা জ্বালিয়ে বসলাম, নাহলে পাচ্ছি গুমসুনি ভাব, এত গুমসুনি ভাব যে আর মানে একটু রোদ উঠেছে আর এত গরম, কী হচ্ছে বলবো। কোনো রান্না বাকি, রান্নাঘরে ঢুকবো কি, ঢুকতেই ভয় লাগছে। ভাবছি কী করি, রান্না তো করতেই হবে, থাকলে তো হবে না। তো চলো দেখি ঝটপট রান্নাটা সেরে নিই। 12:30 বেজে গেছে, দেরি করলে দেরিই হয়ে যাবে। রান্নাটা সেরে এসে তারপরে দেখছি এডিটিংটা যদি করতে পারি, এখনও এডিটিং হয়নি। এডিটিং করবো, থাম্বনেল বানাবো, টাইটেল দেবো, তারপরে হচ্ছে আপলোড দেবো। আর 7টা থেকে 7:30টার মধ্যে তো আপলোড ইউটিউবে আপলোড হয়, এমনি আপলোড করে রেখে দেবো আর 7টার সময় পাবলিশ করে দেবো। এটাই, কী গরম ভালো লাগছে না। আবার রান্না করতে সকাল সকাল রান্না করে দিলে হয়, কিন্তু পেরে উঠি না, একদম হয়ে ওঠে না কেন কি জানি। সকাল থেকে কাজ করেই যাই কিন্তু রান্না যেন বেলা আইস হয়ে যায়, সেই রান্না ভালো লাগে। কী আর করা যাবে, চলো চটপট রান্নাটা সেরে নিই, আর দেরি করে লাভ নেই। রান্না যখন করতেই হবে আর দেরি করে লাভ নেই। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আবার রান্নাঘরে গিয়ে দেখা হবে। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এখানে কেটে নিয়েছি হচ্ছে আলু ভাজা, নুন মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়াবো। ডিমটা ছাড়িয়ে তারপর ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা হবে, আজকাল কিছু রান্না কিছু হবে না। ঠিক আছে, তো দেখি। আর এখানে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা তো হচ্ছে, ভাতটাকে অফ করে দেবো। একদিকে উচ্ছে আলু ভাজা বসাবো, আর একদিকে ডিমের ঝোল বসাবো। ব্যাস, দুদিকে দুটো রান্না বসিয়ে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে, চটপট রান্না হয়ে যাবে। এই তো রান্না, আজকে বিশেষ কিছু রান্নার একবারে কিছু রাখিনি, এইটুকুই রান্না। ডিমটা এখন একটুখানি ঠান্ডা না হলে ছাড়াতে পারবো না। আর এখানে উচ্ছে আলু ভাজা। সিঙ্কে কটা বাসন হয়েছে, এই বাসন কটাকে মেজে নেবো, অল্প কটাই বাসন আছে এদিকে। আর এদিকে একটু গুছিয়ে নিই, একটু একবারে রান্নাবান্না হয়ে যাওয়ার পর গুছাবো। এখন গুছালে আবার বাসন কোসন রাখতে রাখতে আবার হয়ে যাবে, ওই জন্য আরেকটু পরে গুছাবো। তো চলো সঙ্গে দেখো, বা রান্না করতে করতে আবার আসছি। চলো রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজাটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডিমের ঝোলের মশলাটা কষাচ্ছি। আর এখানে আলু আর ডিম সব ভাজা হয়ে গেছে, এবার মশলাটা কষিয়ে নিয়ে তারপর ডিমটা আলুটা দিয়ে একটু কষাবো, তারপরে জল দেবো একটুখানি, এটা হোক।
চলো ডিমের ঝোল ফুটছে এদিকে, আর আরেকটুখানি ফুটলেই অফ করে দেবো। একটু ঝোলটা মরে যাক, তারপরে হচ্ছে গ্যাসটা অফ করে দেবো। একটু ফুটলে মানে ডিমগুলোর ভেতরে একটু মশলা টশলা ঢুকবে, আর আলুটার ভিতরেও ঢুকবে। তো এই তো রান্না আজকে হচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল। একটা করে নয়, দুটো করে ডিম, কারণ একটা করে ডিমে এইটুকু আর তো কিছু তরকারি নেই, এটাই তরকারি। তো ওর জন্য একটা করে ডিমে হবে না, ওই জন্য দুটো করে সেদ্ধ দিয়েছি। আর অমলেটের থেকে সেদ্ধটা খাওয়াই তো ভালো, ওর জন্য সেদ্ধটাই বেশি করি। ঠিক আছে, তো চলো একবারে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে পরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থেকো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি। এবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলে দেখতে চান করে বেরোলো। কী গরম লাগছে নিচে হাতে কী বলছিস, সে নিয়েছি হাতে চুলটা আসা মাথাটা আসছে না। চুলটা টায়ার্ড হয়ে যাচ্ছে। লঙ্কা হাতটা দিয়ে দিচ্ছি চোখে। চোখে লঙ্কা হাতটা দিয়ে দিচ্ছি। চলো মাথাটা আসিয়ে নিই, মাথাটা আসিয়ে নিয়ে একটু এডিটের কাজটা কমপ্লিট করি। ঠিক আছে, চলো এখন রাখছি, পরে আসছি, সঙ্গে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পরে। গিয়েছিলাম হাটে, ভিজে বাড়ি এলাম। হাটে গিয়েছিলাম শুকনোতে, ভিজে বাড়ি এলাম। তার কারণ হচ্ছে এত বৃষ্টি হাটেতে হচ্ছে, যে হাটে এত বৃষ্টি হাটে, মানে ঠিক যে টাইমে মানুষের বেচাকেনা করবে সেই টাইমেই হাটে বৃষ্টিতে পুরো একদম বাজে হয়ে গেল। আর দেখো পুরো ভিজে বাড়ি এসেছি, পুরো ভিজে। আমি, আমার ছোটো যা আর তুতুল, তিনজনা মিলে ভিজে পুরো বাড়ি এসেছি। ছাতায় মানে একটা ছাতায় কজন হবে, তো ওই জন্য একবারে ভিজে, মাথার চুল একবারে ভিজে সব করছে। আমার ছেলে গেছিলো আনতে, কিন্তু কী হবে, তো ওকে তো আর ভেজাতে পারি না, আমি নিজে ভিজেছি। ওই জন্য চুলটা একটু শুকিয়ে নিই যতটা পারি, আর নাহলে তারপরে লাস্টে একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো চুলটা। আর নাহলে বৃষ্টির জলটা মাথায় থাকলে তো আর দেখতে হবে না। স্নান করলে ভালো হতো, কিন্তু এত বড় চুল আবার শুকোতে দেরি হবে, ওর জন্য আর স্নান এখন আর করবো না। পুরো ভিজে গেছে চুলটা, পুরো ভিজে ডাল হয়ে গেছে। কী অবস্থা হয়ে গেল চুলটা, এখন ভিজে পুরো। যাকে কী আর করা যাবে, হাওয়াতে থাকলে শুকিয়ে যাবে, সেটা কোনো কথা নয়। আর এই তো হাটে গেলাম, আর এই একটা নাইটি নিয়ে এসেছি হাটে গিয়ে, এই একটা নাইটি। আর হাতাটাগুলো খুব সুন্দর, এই যে হাতে কুচি দিয়ে বাঁধা, এই যে দেখতে পাচ্ছ, এই যে হাতে কুচি দেওয়া, খুব সুন্দর। গোল গলাই, কিন্তু হাতে কুচি দেওয়া, এই যে খুব সুন্দর। তো নাইটিটা দেখতে কেমন তোমরা সবাই একটু কমেন্ট করে বলবে। ঠিক আছে, গেলাম, পছন্দ হলো, নাইটিটা নিয়ে দিলাম। এই তো। আর চলতেসটা বেশি ফুচকা খেলাম, আর আমার ছোটো যা ফুচকা নিয়ে এলো। আর ফুচকা তো সে নিয়ে এসছে, ফুচকা নিয়ে এসে আমার বাড়িতে ধপ পড়ে গেছে, আর আর্ধেক মনে হয় গুঁড়ো হয়ে গেছে। বলছে আমি চুরমুর করে খেয়ে নেবো। মানে খাও, বলছি একা একা ভালো লাগছিল না, ওই জন্য নিয়ে নিয়েছি। তাহলে তুই খা, আমি তো খাচ্ছি। দিয়ে বলো না থাক, প্যাকেট হয়ে গেছে। দিয়ে আমিও খেলাম, ওপরটা দিলাম, খেলো। দিয়ে তারপরে তুতুনকে বললাম, তুতুন খেলো না। তো চলো এবার চুলটা এরকমভাবে একটু এই টেবিল ফ্যানটা চালাবো, টেবিল ফ্যানটা চালিয়ে চুলটা একটুখানি শুকানোর চেষ্টা করি, কাজেও বসি। কাজে একটু বসি, দেখি কালকে মালটা তো করতে পারিনি, কালকে এত শরীরটা টায়ার্ড লাগছিলো, এসে শুয়ে পড়েছি, আর কিছু করিনি, শুয়ে পড়েছি এসে, পুরো গরম লাগছে। গরম লাগছে বলে ওই জন্য একটুখানি বসলাম, দুটো লাইটই জ্বলছে। চলো এবার হচ্ছে ইয়ে করি, কী বলে, কাজে বসি। আর সারাদিনের পর আর হাটে যা অবস্থা, হাটে তো আর নিয়েছি শুধু একটু পটল,
নিয়েছি শুধু হচ্ছে একটু পটল, আর কিছু নিতে পারিনি কারণ সমস্ত কিছু ভিজে গেছে জানো। যে সময়টায় বেচাকেনা হবে সবার, তো সেই টাইমটাতেই সব এমন বৃষ্টিটা নামলো, কেউ কিচ্ছু বিক্রি বাট্টা কিচ্ছু করতে পারিনি। খুব কষ্ট, মানে খুব লস, যারা এইসব করেই যাদের সংসার যারা করে, তো তার খুব কষ্ট হয় তাদের এইসব সত্যি বেচাকেনা না হলে তো তাদেরই বা চলবে কী করে, তাই না? এমন টাইমে বৃষ্টিটা এলো যে টাইমে সব পুরো একদম বাজে করে দিল, সব পুরো বাজে। কী আর বলবো বলো, সব কিছু সব কারোর কোনো কিছুই ঠিকঠাক হয়নি। সব সবজি তো পুরো ভিজে, সব গোবর ভেজা হয়ে গেছে একদম, এমন অবস্থা তাদের সবজি। পটল নিলাম, পটল দিয়ে টপ করে জল পড়ছে, এরকম অবস্থা জানো, কী আর বলবো। চলো, এই তো রাতে একটা প্যারাসিটামল খেয়ে শুতে হবে, তাহলে মাথা যন্ত্রণা আর ধরবে। মাথা যন্ত্রণা ঠিক থাকা যাবে না, চুলটা হালকা করে শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে করতে হবে। তো চলো সঙ্গে দেখো, আর বেশি কথা বলবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই যদি ভালো লাগে থাকে ভিডিওটা, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো।